নমস্কার, অ্যাস্ট্রোইজমে সবাইকে স্বাগতম। মিথুন রাশির জন্য ডিসেম্বরের শেষ 15 দিন প্রেম, সম্পর্ক আর দাম্পত্য জীবনে একেবারেই নতুন মন নিয়ে আসে। এবার আবেগ প্রকাশ সহজ হবে, সম্পর্ক নিয়ে আপনি অনেক পরিণত ভাবতে শুরু করবেন, আর পরিবারের শান্ত পরিবেশটা প্রেম এবং দাম্পত্য দুটোতেই ভালো প্রভাব ফেলবে। যারা এখনো সিঙ্গেল তাদেরও নতুন সম্পর্ক শুরু হওয়ার জোরালো সম্ভাবনা আছে। অবশ্যই কিছু ওঠানামা থাকবে আর দায়িত্বের চাপ আসবে, কিন্তু একটু বুদ্ধি আর ধৈর্য রাখলেই এই সময়টা দারুণ কাটবে। চলুন এবার একটু বিস্তারিত বলি। প্রথমত সিঙ্গেলদের প্রেম জীবন পর্যালোচনায় যাব। ডিসেম্বরের শেষ 15 দিন মিথুন রাশির সিঙ্গেলদের জন্য একেবারেই জমাটি সময়। নিজের অনুভূতি খোলামুখলি বলার সাহস পাবেন, আর সেটাই প্রেমের পথে এগোতে দারুণ কাজ দেবে। নতুন কারোর সঙ্গে আলাপ হতে পারে, আর সেটা ধীরে ধীরে প্রেমে গড়াতে পারে। যারা সোশ্যাল মিডিয়া, অফিস বা পড়াশোনার জায়গায় নতুন মানুষকে কাছে পাচ্ছেন তাদের জন্য এই সুযোগটা আরো বেশি। পরিবারের সাপোর্ট থাকলে মন অনেক শান্ত থাকবে, আর তাই সিদ্ধান্ত নিতেও সহজ হবে। প্রেমে সফল হতে হলে এই সময় কথাবার্তা খুব গুরুত্ব পাবে। ঠিক সময়ে ঠিক কথা বললে সামনের মানুষটা আপনার প্রতি আকৃষ্ট হবেই। আপনার টিপিক্যাল বুদ্ধি, রসবোধ আর মিশুক ভাব নতুন কাউকে সহজে টানবে। সুতরাং আত্মবিশ্বাস রাখুন। সিঙ্গেলদের জন্য এই সময়টা একেবারেই দারুণ। আর যারা প্রেমে আছেন তাদের ক্ষেত্রে দেখা যায়, যারা আগে থেকেই প্রেম করছেন, ডিসেম্বরের শেষ 15 দিন আপনাদের ঘনিষ্ঠতা বাড়ানোর সুযোগ নিয়ে আসছে। সম্পর্কটা গভীর হবে, আর নিজের অনুভূতি সঙ্গীর কাছে বলা সহজ হবে। এতে সঙ্গীও আপনাকে অনেক ভালোভাবে বুঝবে, আর সম্পর্কটা অনেক আরো বেশি স্থির হবে। পরিবারের শান্ত পরিবেশটা প্রেমে খুব ইতিবাচক প্রভাব ফেলবে। মাঝে মধ্যে ছোটখাটো ভুল বোঝাবুঝি হলেও সেটা বেশি কিছু হবে না, দ্রুত মিটে যাবে। একই সময় সঙ্গীর সঙ্গে বেশি সময় কাটাতে পারবেন, ভবিষ্যৎ নিয়েও একসাথে ভাবতে পারবেন। এতে সম্পর্কটা আরো পোক্ত হবে। মতবিরোধ হলে মাথা ঠান্ডা রেখে কথা বলুন। সঙ্গী আপনার প্রতি যত্নবান থাকবে, আর আপনি বুঝবেন এই সম্পর্কটা এগিয়ে নেওয়ার মতোই। একসাথে হাসি আনন্দ ভাগ করে নেওয়া এই সময়টা আপনাদের সম্পর্ককে অনেক শক্ত করবে। আর বিবাহিত জীবনে দেখা যায়, বিবাহিত মিথুন রাশির জন্য ডিসেম্বরের শেষ 15 দিন বেশ শান্তিপূর্ণ কাটবে। মাস জুড়ে কিছু ঝামেলা থাকলেও এখন পরিস্থিতি অনেকটাই স্থির। সঙ্গীর সঙ্গে বাস্তব বিষয়ে, পরিবার, সন্তান, টাকা পয়সা বা ঘরের দায়িত্ব নিয়ে খোলামেলা কথা বলাটা দরকার। দায়িত্বের চাপ থাকবে ঠিকই, তবে সঙ্গীর পাশে থাকলে মানসিকভাবে শক্ত থাকবেন। যদি কোনো দূরত্ব বা ভুল বোঝাবুঝি থেকে থাকে, এখন সেটা মুছে যেতে পারে। স্বাস্থ্য নিয়ে একটু খেয়াল রাখুন। ছোটখাটো অসুবিধা মুড খারাপ করতে পারে, আর সেটা সম্পর্কেও প্রভাব ফেলতে পারে। অযথা রাগ বা বিরক্তি থেকে নিজেকে সামলে রাখলে দাম্পত্যে শান্তি আর ভারসাম্য থাকবে। তো বিশেষ কিছু উপায় এবং সম্পর্ক উন্নতির টিপস যদি আমি আপনাদেরকে দিই, ডিসেম্বরের শেষ 15 দিনে প্রেম বা দাম্পত্যে টান টান সম্পর্ক রাখতে দরকার একটু ধৈর্য, খোলামেলা অনুভূতি আর মাঝে মধ্যে আধ্যাত্মিক চর্চা। মিথুন রাশি নিজের আবেগ অনেক সময় চাপার হাঁকে, আর তাতেই ভুল বোঝাবুঝি হয়। তাই নিজের মনের কথা স্পষ্টভাবে বলুন। দাম্পত্যে ধৈর্য ধরে থাকুন। সঙ্গীর মুড অনেক সময় আপনার আচরণের উপরে নির্ভর করে। নিজের স্বাস্থ্যকেও গুরুত্ব দিন, কারণ শরীর খারাপ থাকলে সম্পর্কেও তার ছাপ পড়ে। পরিবারের প্রতি দায়িত্বশীল থাকলে পুরো পরিবেশটাই শান্ত থাকবে। প্রতিদিন শ্রী বিষ্ণু সহস্রনাম পাঠ মানসিক শান্তি বাড়ায়, সম্পর্কেও ভালো প্রভাব ফেলে। বড় কোনো মানসিক বা সম্পর্ক সমস্যা হলে শ্রী রাম রক্ষা স্তোত্র দারুণ কাজ দেয়, মনও শান্ত হয়। তো আজকের আলোচনা এখানেই ইতি করছি। আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না। আপনার মতামত জানাতে কমেন্ট করুন, এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।